দেখো অবলা জিনিস কাক বলে, দেখো মাথা লাগাবে কিভাবে সংসারে অনাটন আসলে কি হয় দেখেন, এতটুকু ছোট ছোট বাচ্চা আর বুড়ি সবগুলো আমার বিক্রি করা লাগছে। আর এত মায়ার জিনিস, এত দরদের জিনিস বেচতে যে কি কষ্ট লাগে তা তার কি বলবো। আর কিছুক্ষণ পরে আমার এই ছাগলগুলো নিতে আসবে, তার কারণে এখন খাওয়াটা রেডি করতে হই। তুমি উঠফেন নাটি থেকে চলো, কাজ কাম করা লাগবে না? না, জীবনে মনে আমার এই ছাগলগুলো চলে যাবে, আমি আর কোনদিন দেখতে পাবো না। যতক্ষণ থাকবে তখন দেখি বসে থেকে কি করবো, কাজ কাম পরে করবো নি। আরে এসব জিনিস তো বিপদ আপদের জন্যেই, বিপদে পড়েছি এখন বিক্রি করতে হবে। আবার আল্লাহ যদি কোনোদিন দেয় কিনা দিব তোমাক। ওই যখনই বলতে একটু ভাই ওঠে, ছাগল ভাই ওঠে, তখন তুমি লা করেন। কত দরদের জিনিস তুমি কি করে বুঝবেন? দেখো আমি সবই বুঝি, তুমি বুঝছেন না। এসব তো সম্পদ তো মানুষের বিপদ আপদের জন্যেই। মানুষ সম্পদ তৈরি করে কি জন্যে? বিপদে পড়বে, সমস্যায় পড়বে, তখন সেসব দিয়ে উদ্ধার হবে। এই কারণে মানুষ সম্পদ তৈরি করে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। যে কথা বলছিলাম, আমরা গত 1.5 বছর ধরে ফেসবুকে কাজ করি। আর এই ফেসবুক থেকে আমরা এ পর্যন্ত কোনো ইনকাম পাইনি। তো চেষ্টা চালায় যাচ্ছি, আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই কোনো একদিন হবে। আর এই ফেসবুকে কাজ করতে এসে আমাদের আর শেষ সম্বলটুকু চলে যাচ্ছে। একটা ভিডিও বানাতে আপনারা হয়তো মনে করেন খুব সহজেই হয়, কিন্তু না, এখানে অনেক সময় ব্যয় হয়। আর এই সময় ব্যয় হওয়ার কারণে আমরা এতটাই অভাবে পড়ে গেছি। আপনারা জানেন আমরা খুব সাধারণ পরিবারের মানুষ, আর আমাদের এত টাকা পয়সাও নাই যে আমরা শুধু বসে থেকে ভিডিও বানাবো। আমাদের কাজকর্ম করতে হয়, পেটের ধান্দাও করতে হয়। তো গত 1.5 বছর ধরে আমরা ফেসবুকে শুধু পরিশ্রম দিয়ে যাচ্ছি। প্রতিদিন 3-4 ঘন্টা ব্যয় হয় এই ফেসবুকের পিছনে। তাহলে বুঝেন কতটা কষ্টসাধ্য এই কাজ। আর এই কাজটা করতে আমাদের একটা গরু বিক্রি করছি, আপনারা দেখছেন। আবার হাঁস মুরগি তো প্রায় সপ্তাহে 2-4টা বিক্রি হয়। কিন্তু আজকে শেষ সম্বল আমাদের এই তো ছাগল। এই ছাগলগুলো বিক্রি করে দিছি, হয়তো বা কয়েক মিনিটের ভিতর আসে লিয়ে চলে যাবে। দেখো অবলা জিনিস কাক বলে, দেখো মাথা লাগাবে কিভাবে ওরাও তো বুঝে মায়া কাক বলে, ওরাও তো বুঝে। এই তো দেখেন, অবলা প্রাণী সেও বুঝে ভালোবাসা কাকে বলে। ভালোবাসার গভীরতায় আপনাদের আপুর বুকে মাথা লুকায় থামে আছে। আর কি বলবো, আমি গাড়ি চালাতে চলে যাই, ওই আপনাদের আপুই সব কাজকর্ম করে, পাতা কেটে দেয়, ঘাস কেটে দেয়, সব ওই একাই করে। আর ওর প্রতি একটা মায়া জন্মে গেছে। কান্দাকাটি না করে দোয়া করো আল্লাহর কাছে যেন যায় গৃহস্থ বাড়িতে পড়ে। অভাবে কষ্টে আমার ছাগলগুলো বিক্রি করা লেগেছে। আল্লাহ যেভাবে আমার বাচ্চা দিয়ে আমার বাড়িটা ভরে দিয়েছে, আল্লাহর কাছে বলবো যাই কিনবে তার বাড়িও যেন বাচ্চা দিয়ে আল্লাহ ভরাইয়া দেয়। এদিকে আগে দাও, অকো খাতে দাও। দেন ভাই, এই তো আমার ছাগল দিল, আপনার যেন ব্যবসার লাভ হয়, উন্নতি হয়, সেগুলোর দিন। আর যেবার দেবে সেবার যেন ভালো থাকে ছাগলগুলো। জানতে ভাই, জান আপনি পিছনে যান, পিছনে যান। ওরে আল্লাহ, এই থামেন ভাই, থামেন, দেখেন মা একলে চলে এসে দেখেন এও দৌড় মারছে। এটা আমার খাসির বাচ্চা, তো এটা আমি রেখে দিলাম, এটা বিক্রি করিনি। বাবা কত যে ভেবে পারবে আর আজ খাইনি দেখুন।